আজ আবার বেরিয়ে পড়লাম আমার ছেলে আদনানকে নিয়ে নতুন একটি টুরিস্ট স্পটে, যা মিরেশ্বরের জনপ্রিয় একটি টুরিস্ট স্পট, মিরেশ্বরাই ও মহামায়া লেক। এখানে প্রাকৃতিক দৃশ্য ও লেক উপভোগ করার জন্য ছেলেকে নিয়ে রওনা হলাম। আমরা এখন আছি মিরেশ্বরাই থানায় অবস্থিত ঠাকুরদিঘি এলাকায় মহামায়া প্রজেক্টে। এটা একটা রাবার ড্রাম, কৃত্রিম একটা লেক আছে এখানে। এই লেকটা হচ্ছে আপনার রাবার ড্রামের কারণে এই লেকটা করা হয়েছে। এটা হচ্ছে কৃত্রিম লেক, এটা আসলে প্রাকৃতিক না, এটা হচ্ছে কৃত্রিম। আপনারা এই মহামায়ায় আসতে হলে মিরেশ্বরায় আপনার চট্টগ্রাম অলঙ্কার মোড় অথবা এখান থেকে যে কোনো বাসে করে 100 টাকা পার হেডের বিনিময়ে চলে আসতে পারবেন। ঠাকুরদিঘি নামলেই হাতের বাম পাশে আপনার মহামায়া লেক। আসলে পরিবেশটা খুবই সুন্দর। আজকে একটু অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল, আমরা আসতে একটু দেরি হয়ে গেছে। নিরিবিলি একটা পরিবেশ, চট্টগ্রামের একটি জনপ্রিয় টুরিস্ট স্পট এটা। অবশ্যই এখানে আসতে হলে আপনারা একটু হাতে সময় নিয়ে আসবেন। এখানে দেখার মতো ঝর্ণা আছে, পাহাড় আছে, লেক আছে। সো আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি মহামায়া লেকের পাশে। উপরে বাঁধ দেখা যাচ্ছে, মহামায়া লেকটা দেখা যাচ্ছে। আমরা এখন লেকের উপর উঠতে যাচ্ছি, বাঁধের উপরে। আমরা আস্তে আস্তে একদম অন্ধকার ঘনিয়ে এলো, তারপর টুরিস্ট দেখা যাচ্ছে। এখানে প্রচুর পরিমাণে টুরিস্ট আছে। আমাদের ভাগ্যটাই আসলে খারাপ, আমরা আসাতে বৃষ্টিও চলে আসলো। আজকে মহামায়া লেকে আমাদের বৃষ্টি বিলাস। সবাই ব্রিজের নিচে অবস্থান করতেছে বৃষ্টি থেকে বাঁচার জন্য। টুরিস্ট বোটগুলো লাইন ধরে দাঁড়িয়ে আছে ব্রিজের পাশ ধরে। অনেকেই ভিতর থেকে চলে আসতেছে, যারা ভিতরে বুট নিয়ে ঘুরতে বেরিয়েছে বৃষ্টির কারণে অনেকে দেখা যাচ্ছে চলে আসতেছে। একটু সামনের দিকে গিয়ে দেখি কি অবস্থা, লোকজন হাঁটাহাঁটি করতেছে। দেখা যাচ্ছে টুরিস্ট বুট গুলো এক এক করে পাড়ের দিকে উঠে আসতেছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে তাই। ছোট ভাইয়েরা বলতেছে বুটে উঠবে, তাই একটি দরদর করে প্যাডেল বুট নেওয়ার চেষ্টা করতেছি। ওনারা দাম বেশি বলতেছে, দেখি কি অবস্থা। এখানে উনিও খুব ব্যস্ত দেখা যাচ্ছে। একটি বুট আধা ঘন্টার জন্য 400 টাকা চাচ্ছে প্যাডেল বুট। রাজি হচ্ছে না, অনেক কষ্ট করে রাজি করানোর চেষ্টা করতেছি। কিছুক্ষণ দামাদামি করার পর 200 টাকার বিনিময়ে আধা ঘন্টার জন্য একটি প্যাডেল বুট নিলাম। আসলে আমরা সদস্য আজকে বেশি হওয়ার কারণে বুটটা একটু আসতে যাচ্ছে। আকাশ, এখানে কি আসছেন? অভিজ্ঞতা কিরকম আজকে এখানে? নতুন তো অভিজ্ঞতা আর কি হবে। হুজুর পাবে কিরকম লাগছে তোমার? তানভীর কিরকম লাগতেছে? চাকের মধ্যে পড়ে গেছেন আপনি? ও আচ্ছা আচ্ছা। আব্বাজান, আমার আব্বাজান কি করে? আদনান, যাই হোক আমাদের আজকে শক্তিতে কভার করতেছে না। বুট থেকে উঠে আমরা উপরে চলে আসলাম। এখানে আকাশ আর আদনান একসাথে খেলা করতেছে। আদনান মহা খুশি, কারণ ও ঘুরতে পছন্দ করে। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর দেখতে পেলাম চারিদিকে অন্ধকার হয়ে আসতেছে। চারিদিকে পরিবেশ একটা মায়াবী আকার ধারণ করতেছে। লেকের চারিদিকে অন্ধকার। দূরের সেই টুরিস্ট বোট গুলো আস্তে আস্তে পাড়ে চলে আসাতে দেখা যাচ্ছে টুরিস্টরা সব রওনা হয়ে যাচ্ছে যার যার গন্তব্যের দিকে। আমরাও দেখি এখন আমাদের নিজ নিজ গন্তব্যে চলে যাব। এখানে অনেকে হাঁটাহাঁটি করতেছে, অনেকে মনে হয় এখানে ক্যাম্পিং করবে রাতে। এখানে ক্যাম্পিং করার ব্যবস্থা আছে, আপনারা চাইলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এখানে ক্যাম্পিং করতে পারবেন রাতে। আজকের মতো এখানে আমাদের ঘোরাঘুরি শেষ। চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসছে, দেখা যাচ্ছে সব টুরিস্টরা যার যার গন্তব্যের দিকে রওনা হয়ে গেল। আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।
আমি চেষ্টা করবো আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।